এখন আমরা আলোচনা করব হলো বেতন ও মজুরির জাবেদা। তাহলে প্রথমে হলো প্রতিষ্ঠানের নাম, এরপর হলো জাবেদা দাখিলা। তারিখটা একটু বুঝতে হবে। বেতন কি হয়? বেতন সবসময় মাসের শেষে এই হলো বেতন ও মজুরি শীটটা তৈরি করা হয়। সেই জন্য ডেট কী দেওয়া হয়? 2025 জানুয়ারি 31 তারিখ। কারণ আমরা এখানে বেতন দিচ্ছি না, বেতনের শীটটা তৈরি করতেছি, বুঝতে হবে, ঠিক আছে? সেজন্য ডেট হবে সবসময় মাসের শেষ তারিখে। জানুয়ারি হলে জানুয়ারির শেষ তারিখ, ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি, মার্চ হলে মার্চ, এরকম সবগুলোর শেষ তারিখে। আচ্ছা, তাহলে কি হলো? প্রথম হলো কি হলো, বেতনকে হিসাবভুক্ত করতে হবে। তাহলে জাবেদা কী হবে? বেতন হিসাব ডেবিট আর প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। প্রদেয় বেতন হিসাব মানে পুরা মাস একজন শ্রমিক সে চাকরি করছে, এখন তার বেতন প্রাপ্য হয়েছে, তার বেতন প্রাপ্য হয়েছে মানে প্রতিষ্ঠানে সেটা প্রদেয়, প্রতিষ্ঠানের জন্য সেটা হলো দায়, বুঝে আসছে? সেই জন্য প্রদেয় বেতন হিসাব। আচ্ছা, তাহলে এটা হলো কি বেতন হিসাবভুক্ত করার জাবেদা। অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্টের ক্ষেত্রে সবসময় যে আমরা কিছুক্ষণ আগে যে করলাম, সমস্ত যে উপার্জন, মোট যে উপার্জন, যতগুলো উপার্জন আছে সেই উপার্জনের মোট যেটা হবে সেটা আমরা এখানে লিখব। একই অ্যামাউন্ট ডেবিট করব, একই অ্যামাউন্ট ক্রেডিট করব। এখানে গুরুত্বপূর্ণ হলো এখানে কর্তন সমূহ আসবে না, শুধু উপার্জন সমূহ আসবে, বুঝে আসছে? এরপরে হলো কি, এই জাবেদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো প্রত্যেকটা জাবেদা একটার সাথে আর একটা সম্পর্কিত। যেরকম আমরা এখানে পেলাম প্রদেয় বেতন হিসাব, এই প্রদেয় বেতন হিসাবে এখানে আসবে, এবং হলো এখানে ক্রেডিট হয়েছে, এখানে হবে ডেবিট, ঠিক আছে? প্রদেয় বেতন হিসাব। তো প্রদেয় বেতন হিসাবের মধ্যে এইবারে আমরা লিখব, এখানে কিন্তু আমরা শুধু মোট উপার্জন দিছি, এইবারে আমরা আসব এখানে কর্তন সমূহ আসবে, কর্তন সমূহ বাদ যাবে এখানে, ঠিক আছে? প্রদেয় বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতনের অ্যামাউন্ট কত হবে? এই মোট উপার্জনের অ্যামাউন্ট, ঠিক আছে? এরপরে যতগুলো কর্তন আছে, কর্তন 2টা থাক, 3টা থাক, 5টা থাক, সব এখানে আসবে। যেরকম আয়কর কর্তন, এটা আসবে। তারপরে হলো অ্যাডভান্স নিছে, অগ্রিম নিছে, বেতন অগ্রিম নিছে, সেটা আসবে। এভাবে সব কর্তন এখানে আসবে এবং সেগুলোর অ্যামাউন্ট এখানে বসবে, ঠিক আছে? এই সব কর্তন নেওয়ার পরে সব কর্তনগুলো যোগ করে এই মোট উপার্জন যেটা আছে, এই যে দেখো, মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট হলো কি প্রদেয় ভাউচার হিসাব।